আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: বিকাশের ঝড় উড়িয়ে নেবে, 90-95 কেন্দ্রে বিরোধী নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নেতিবাচকতা হারিয়ে যাচ্ছে, অভাবনীয় বিকাশ রাজ্যে। পাক বিতর্কের মাঝেই গৌরবকে গুরুত্ব কেন্দ্রের। ভারত ফিলিপিন্স মৈত্রী সাংসদ দলের নেতৃত্বে গৌরব গগৈ। ভারত ফিলিপিন্স নয়, ভারত পাকিস্তান হওয়া উচিত ছিল বললেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের অনুমোদন, 758 গ্রামীণ সড়ক, 62 সেতু নির্মাণের শীঘ্রই টেন্ডার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। রাতের অন্ধকারে লক্ষ্মীপুরে নেহেরুর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তীব্র উত্তেজনা, তীব্র প্রতিক্রিয়া দল সংগঠনের, মামলা কংগ্রেসের। প্রধানমন্ত্রী ও হিন্দুদের নিয়ে কুরুচিকর মন্তব্য, বিলালের বিরুদ্ধে দোলাই থানায় মামলা বজরং দলের। শ্রীভূমির বৃহত্তম বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে। মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত আসনে হিন্দু প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা। প্রতিনিয়ত পাল্টাচ্ছে দক্ষিণের ভোট রাজনৈতিক সমীকরণ। শ্রীভূমির মাঝগ্রামে 30 বিঘা জমিতে ফুড পার্কের শিলান্যাস। কুষ্টি না মেলায় বিয়ে থেকে সরে দাঁড়ানো অপরাধ, রায় দিল্লি হাইকোর্টের। এবং সর্বশেষ খবরটি হল, গোরক্ষার নামে হিংসা নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিকাশের ঝড় উড়িয়ে নেবে, 90-95 কেন্দ্রে বিরোধী নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাইজর দলের সঙ্গে কংগ্রেসের জোট এখনও গড়ে ওঠেনি, জাতীয় পরিষদের সঙ্গেও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। কিন্তু বিরোধীদের মধ্যে আসন সমঝোতা হোক কিংবা না হোক, বিজেপির তাতে কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রীর দাবি, রাইজর দলের সঙ্গে কংগ্রেসের জোট হলেও সরকার হবে বিজেপির, না হলেও হবে, কেউ আটকাতে পারবে না। তার দাবি, 90-95টি কেন্দ্রে বিজেপির সামনে কোনো বিরোধী নেই। 26-এর বুথে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, মুখ্যমন্ত্রী সেটা জোরের সঙ্গেই বলেছেন। তবে কতটি কেন্দ্রে বিজেপি জয়ী হবে সেই পূর্বানুমান করছেন না তিনি। কিন্তু বিরোধীদের জোট গঠন, আসন সমঝোতার কুচকাওয়াজ দেখে মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপির সামনে বিরোধী নেই। অন্তত 90-95টি কেন্দ্রে কোনো বিরোধী নেই বিজেপির। এর মানে 90-95টি কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি জোট। এদিকে রাজ্যের বিকাশকে সামনে রেখেই ভোট চাইবে বিজেপি। বিধানসভা ভোটের ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসামে অভাবনীয় বিকাশ হয়েছে, কেউ কল্পনাও করতে পারেনি এত উন্নয়ন হবে। এর জন্যই মানুষ বিজেপিকে সমর্থন করবেন। উন্নয়নের ঝড় নেতিবাচক চিন্তা করা লোকদের দূরে সরিয়ে নিয়ে যাবে। রাজ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই হারিয়ে যাচ্ছে। 5 বছর এত প্রচেষ্টা সত্ত্বেও একটি আন্দোলনও করাতে পারেনি কেউ। এত চেষ্টা করেছেন কিন্তু একটি আন্দোলনও হয়নি গত 5 বছরে। বিকাশের ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারেননি। পরবর্তী খবরটি হল, কেন্দ্রের অনুমোদন, 758 গ্রামীণ সড়ক, 62 সেতু নির্মাণে শীঘ্রই টেন্ডার বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার কাজে গতি এসেছে রাজ্যে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে 9144টি সড়ক প্রকল্পের কাজ। 1428টি সেতুর কাজও সম্পূর্ণ হয়েছে। আরও 758টি গ্রামীণ সড়ক নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হচ্ছে। পূর্ত দফতরের অধীন প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দায়িত্বে থাকা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, গ্রামীণ সড়ক যোজনার সফল রূপায়ণে গ্রাম্য যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয়েছে। সোমবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসামে এসে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে প্রথম পর্যায়ে 758টি সড়ক অর্থাৎ 1522 কিলোমিটার এবং 62টি সেতু নির্মাণের অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। এতে ব্যয় হবে মোট 1819.71 কোটি টাকা। তারও ছাড়পত্র দিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, পূর্ত বিভাগ থেকে সেই সড়ক নির্মাণ প্রকল্পগুলির এস্টিমেট আগেই প্রস্তুত করে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের অনুমোদন পাওয়া এখন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজের বরাদ দেওয়া হবে।
শিবরাজ সিং চৌহানের কাছ থেকে অনুমোদনপত্র পাওয়ার পর টেন্ডার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী সোমবার বিকেলেই পূর্ত দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পূর্ত বিভাগের কমিশনার পবন টেরাং, চিফ ইঞ্জিনিয়ার রতিকান্ত পেগু, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মৃদুল দাস সহ অন্যান্য পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিন্দুদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিজনক ও কুরুচিপূর্ণ পোস্ট করায় বিলালের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করল বজরং দল। বিশ্ববরেণ্য নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সনাতনী হিন্দুদের নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার প্রতিবাদে এবার ধলাই থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বজরং দল। মঙ্গলবার ধলাই থানায় বিলাল বক্সার বিরুদ্ধে মামলা দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। উল্লেখ্য, হাইলাকান্দির বাসিন্দা বিলাল নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে বিলাল বক্সার নামে একটি ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী ও হিন্দুদের নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছে। এতে সচেতন ভারতীয় নাগরিক ও সনাতনী হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। এমন ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন। এ নিয়ে বিভিন্ন সংগঠনের লোকেরা বিলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী খবরটি হল, শ্রীভূমির মাইজগ্রামে 30 বিঘা জমিতে ফুড পার্কের শিলান্যাস। বিধায়ক থেকে সাংসদ, পরপর 2 বার রাজ্য সরকারের এএসটিসি ও এআইডিসির চেয়ারম্যান। যখন কাজের সুযোগ পাই তখন সমাজের জন্য কাজ করে যাচ্ছি। যদিও নিন্দুকেরা বারবার প্রশ্ন করে কি করলাম আমি, তাদেরকে শ্রীভূমির এএসটিসির কেন্দ্র সমাপ্ত হওয়ার পথে এবং আজ মাইজগ্রাম এসে দেখার আমন্ত্রণ জানালেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। বহু প্রতীক্ষিত মাইজগ্রাম ফুড পার্কের ভিত্তিপ্রস্তর হয়েছে। আগামী 1.5 বছরের মধ্যে সকলের জন্য উন্মুক্ত করা হবে। এআইডিসির চেয়ারম্যান থাকার সময় জমি বরাদ্দ করেছিলাম, আর মঙ্গলবার মাইজগ্রামে বরাদ্দকৃত জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস করেছেন মিশন। বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার সমালোচকদের জন্য উদাহরণ হয়ে থাকবে এই পার্ক। এআইডিসির চেয়ারম্যান হয়ে মাইজগ্রাম এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার উদ্যোগ নেন তিনি। যদিও জমি বরাদ্দ হওয়ার আগেই তার বিভাগ পরিবর্তন হয়ে যায়, তাকে এআইডিসি থেকে বদলি করে এএসটিসির চেয়ারম্যানের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। তবুও ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য দৌড়ঝাঁপ করেন মিশন। এরপর মাইজগ্রামে 32 বিঘা জমি মঞ্জুর করে সরকার। মিশন বলেন, এআইডিসির চেয়ারম্যান থাকাকালীন এই পার্কের উদ্যোগ নিয়েছিলাম। এএসটিসির চেয়ারম্যান হওয়ার পরও দৌড়ঝাঁপ করি, ফলে আমার এই উদ্যোগ সফল হয়েছে। মাইজগ্রামে 32 বিঘা জমি মঞ্জুর হয়েছে, এমনকি টাকাও মঞ্জুর হয়েছে। মোট 8 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই পার্ক। বিদ্যুৎ, পানীয় জল সব কিছুর ব্যবস্থা থাকবে, সড়কও হবে। এই পার্কের জন্য এলাকার উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন মিশন রঞ্জন দাস। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক বলেন, বিজেপির জন্মসূত্র থেকে মিশন রঞ্জন দাস দলের জন্য ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। মিশন এভাবে শ্রীভূমি জেলার উন্নয়ন আগামীতেও করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। পরবর্তী খবরটি হল, গরকার নামে হিংসা ও গণপিটুনির ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, প্রতিটি অপরাধকে তার তথ্য ও মেরিট অনুযায়ী বিচার করতে হবে। কারো অধিকার লঙ্ঘন বা আইনের অপব্যবহার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া জরুরি। বেঞ্চে তার সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। প্রধান বিচারপতি উল্লেখ করেন, 2018 সালে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ গোরক্ষকদের দাদাগিরি ও উচ্ছৃঙ্খল জনতার হিংসা আটকাতে কেন্দ্র ও রাজ্যগুলির জন্য সাধারণ নির্দেশাবলী দিয়েছিল। তবে তিনি সেই নির্দেশাবলীকে আনম্যানেজেবল বলে মন্তব্য করেন। তার মতে, আদালত সাধারণ নীতি নির্ধারণ করতে পারে, কিন্তু প্রতিটি অপরাধীর বিচার তার নিজস্ব তথ্য ও আইনি যৌক্তিকতার ভিত্তিতেই হতে হবে।
আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া একটি পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। অভিযোগ ছিল 2018 সালের তহসিন পুনেওয়ালা রায় অনুযায়ী পদক্ষেপ করছে না রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2014 সাল থেকে ঘটে যাওয়া একাধিক গণপিটুনি ও সাম্প্রদায়িক হিংসার ঘটনায় বিচার বিভাগের কঠোর প্রতিক্রিয়া উঠে এসেছে। দীপক মিশ্রের বেঞ্চ সে সময় সতর্ক করেছিল, ভুয়ো খবর, স্বঘোষিত নীতি পুলিশি ও মিথ্যা কাহিনীর ভিত্তিতে মারমুখী আচরণ দেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলতে পারে। তাদের পর্যবেক্ষণ ছিল অপরাধের কোনো ধর্ম নেই এবং অপরাধী বা আক্রান্তকে কখনো জাত, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে দেখা যায় না। এই নতুন পর্যবেক্ষণ আবারও স্পষ্ট করে দিল, গোরক্ষার নামে হিংসা বা গণপিটুনি ঘটনার বিচার করতে হলে প্রতিটি মামলার মেরিট অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পরবর্তী খবরটি হলো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাসের পর কুষ্টি না মেলার অজুহাতে বিয়ে করতে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযুক্ত যুবকের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ঘটনাটি শুরু হয় 17 ফেব্রুয়ারি, যখন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে মামলা উঠে। অভিযুক্ত জামিনের জন্য আদালতের দ্বারস্থ হলে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা শুনানির সময় বলেন, আগে আশ্বাস দেওয়ার পর কুণ্ডলী না মেলার কারণে পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করা ভারতীয় ন্যায় সংহিতার 69 ধারায় অপরাধ। অভিযোগকারী তরুণী জানান, তিনি অভিযুক্তের সঙ্গে প্রায় 8 বছর ধরে লিভ ইনে ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেও পরে কুষ্টি না মেলার অজুহাতে যুবক বিয়ে করতে অস্বীকার করেন। প্রথমে থানায় অভিযোগ জানান তরুণী, পরে আবার বিয়ের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়বার অভিযোগ দায়েরের পর মামলার জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেখানে অভিযুক্ত জামিনের আর্জি জানান, কিন্তু আদালত তা খারিজ করে স্পষ্ট পর্যবেক্ষণ দেয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।